প্রাণের বিবি, আমার মা বহু কষ্ট করে আমারে লেখাপড়া করে মানুষ বানাইছে। আমার মাটা গ্রামের বাড়িতে বড় কষ্ট করে। তুমি যদি অনুমতি দাও, আমি আমার মাকে এই ফ্ল্যাটের মধ্যে উঠাইতে চাই। স্ত্রীও বলল কোনো আপত্তি নাই, তোমার মাকে নিয়ে আসো। ওরে আল্লাহর বান্দা, এবার মাকে নিয়ে আসলো। মাকে নিয়ে আসার পর কিছুদিনের মধ্যে দেখা গেল মা তো একবারে এমন মানুষ, মা আসিয়া ঘরের সব কাজ করা শুরু করলো, বিবির সব খেদমত করা শুরু করলো, বিবির সব কাজ করা শুরু করলো। ওরে আল্লাহর বান্দা, কথাও ভালোভাবে স্পষ্ট গ্রামের কথা বুঝাইতে পারে না। এরে আল্লাহর বান্দা, বিবি মাঝে মধ্যে তাকায় দেখি বিবি নারাজ, বিবি নারাজ। প্রথম পর্যায়ে মেনে নিয়েছেন, বিবিরে বুঝাইছে। এক পর্যায়ে দেখেন এমন রাগ, আল্লাহর বান্দা আসিয়া একটা লাঠি হাতে নিয়া, ওই লাঠিটা হাতে নিয়ে মায়ের পিঠের মধ্যে ডান হাত দিয়া বাড়ি দেওয়া শুরু কর। মায়ের ডাক দিয়া কয়, রে সন্তান, ওরে আল্লাহর বান্দা সন্তান, তুই আমারে মারিস না রে সন্তান, প্রয়োজনে আমি তোর বাড়ি থেকে চলে যাব, এরপরও আমারে মারিস না রে সন্তান। ও যুবক, আজকে সুন্দরী স্ত্রী পাইয়া তোর মারে ভুলিয়া গেছো। তুই তোর বিবির মুখে লোকমা তুলিয়া দাও, পাশে তাকা দেখ, তোর মা তাকাইয়া আছে। তোর মা চোখের পানি ফালাইয়া মায় বলতেছে, রে সন্তান, ও আদরের সন্তান, তুই তোর বিবির খাওয়াও, আপত্তি নাই রে সন্তান, কিন্তু আমি মা তো তোর মুখে কত লোকমা তুলে দিয়েছি। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, মায়ের মুখে যদি সামান্য একটা লোকমা তুলে দাও, মায়ের মনটা আনন্দে ভরিয়া যায়। এরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, এইভাবে ঝগড়া চলতে চলতে এক পর্যায়ে এমন হালত হয়েছে। একদিন আসার পরে বিবি বলতেছে, ঘরে হয়তো আমি থাকবো, না হয় তোমার মা থাকবে, হয় আমি থাকবো, না হয় তোমার মা থাকবে। ওরে আল্লাহর বান্দা, এবার সন্তান মায়ের ঘরের দিকে যাচ্ছে, হাতের মধ্যে কিছুই নাই। সন্তানকে দেখিয়া মায় বড় দূর থেকে বলতেছে, রে সন্তান, আমারে ক্ষমা করে দে, ওরে সন্তান। এবার আল্লাহর বান্দা মায়ের ঘরের মধ্যে দরিয়া আল্লাহর বান্দা একটা ধাক্কা দিয়া দরজা থেকে বাহিরে বের করে দিয়া দরজাটা লাগাইয়া দিল। বাহিরের মানুষেরা বলে, তোর মা পুরিয়া মাথায় আঘাত পেয়েছে, রক্তে রঞ্জিত, আর মা কি যেন আল্লাহকে আসমানের দিকে তাকায়া মায় আল্লাহর কাছে কি যেন বিল 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 করে বলেছে, ও আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল আর মারে তালাশ করে পায় নাই। বলে, হুজুর, আমার কিছুদিন পরে আরেকটা সন্তান হওয়ার সাথে সাথে আমার বিবি পরকিয়া করে এক পর্যায়ে আমার হাতটা যখন অবশ হয়ে গেছে, এই যে ডান হাত দিয়ে আমি আমার মায়ের মারছি, এই হাত দিয়ে আমি মায়ের করে গার তুরিয়া ধাক্কা দিয়েছি। ও যুবক, কত আল্লাহর বান্দা নাফরমান হাত দিয়া মায়ের আঘাত করে গালি দেয়।
ওরে আল্লাহর বান্দা, তোর মতো নাফরমান সন্তান নাই। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি যখন হাত দিয়ে আর লিখতে পারি না, সরকারি চাকরিটাও আমার চলে গেল, আমার বিবিও পরকিয়া করে অন্য স্বামীর হাত ধরে চলে গেল, এখন আমার আপন কেউ নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, মায়ের কষ্ট দিস না। আজকে তোর যাদের গরিব মা নাই, বাবা নাই, আজকে ওই মা বাবার জন্য দোয়া করবি। ইউনুস নবীকে আল্লাহ বলেন জান্নুন। নুন মানে হলো মাছ, জান্নুন মানে হলো মাছওয়ালা। আল্লাহ বলেন মাছওয়ালার কথা স্মরণ করো। কেন আল্লাহ নবীরে মাছওয়ালা বলতেছেন? কারণ আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের সাথে মাছের একটা ঘটনা আছে। ওই ঘটনার কারণে ইউনুস নবীকে মাছওয়ালা বলে ডেকেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাছওয়ালার কথা স্মরণ করুন পয়গম্বর। আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। প্রায় 1.5 লক্ষ মানুষ ইরাকের একটা শহর, ইরাকের মাউসেলের একটি জায়গা নাইনাওয়া, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইউনুস নবীকে আল্লাহ তাআলা নবী করে পাঠাইছেন। কতজন মানুষ ছিল বলে? সেখানে ছিল প্রায় 1.5 লক্ষ মানুষ। আল্লাহু আকবার বল। 1.5 লাখ মানুষ পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আসার পর ইউনুস নবী আসিয়া বলেন, এক আল্লাহকে মানো, দুনিয়ার আর কারো সামনে মাথা নত করিও না। কারণ মুসলমান একটু বলো, দুনিয়ার কারো সামনে মাথা নত করা যায়নি। কথা কয়, আরো জোরে বলেন। কোন বাবার সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন না কেন? ওরে আল্লাহর বান্দা, বক্তা একা কথা বলতে পারে না। আপনারা এতগুলো মানুষ যদি জবান বন্ধ করে রাখেন, ওরে আল্লাহর বান্দা, কোনো কাজ হবে না। কারণ বক্তা শ্রোতা সবাই মিলে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? জান্নাতে যাওয়া লাগবে। হাত যখন মানুষ হাঁটে, যদি কয় আমি হাঁটার সময় হাত পা দিয়া চলবো, হাত কেন লড়বে? দেখবেন হাঁটার সময় অটোমেটিক হাত চলে কি চলে না? জোরে বলেন। মানে হাত যদি কয় তুই হাঁটবি, পায়ের কাম দিয়া হাঁটবি, আমি হাত নড়বো কেন? এটা হবে না। কারণ যখন মানুষ চলে, পায়ের সাথে পাকে সহযোগিতা করতে হয় হাত। বক্তা কথা বললে শ্রোতাও সাথে সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীরের স্লোগান দিতে হয়। কথাগণ ঠিক না বে? দিয়েন মাঝে মধ্যে। এক মাহফিলে যাওয়ার পরে প্রধান বক্তার কাছে দৌড়ায় এক শ্রোতা গিয়া বলে, হুজুর আপনি কি মাহফিলের প্রধান বক্তা নি? বলে হ। হুজুর আমগো দিয়া মাঝে মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেওয়ায়। ঘটনা কি? কয়েকদিন আগে আপনি এক জায়গায় বয়ান করে গেছেন। বয়ান করে যাইতে যাইতে রাত 12টা। আমি ঘরে গিয়া দরজায় নক করছি, আমার বিবি দরজা খুলে না। কই থেকে আইছো এত রাইতে? জায়গার নাম জানি কি? বাদাস। ও বাদাসের একটা মাহফিল শুনে আসছি।
তুমি বুঝি মাহফিল শুনে আসছো? কোন জায়গায় আড্ডা দিয়া চা বিড়ি সিগারেট খায় আড্ডা দিয়ে আইছো? কও মাহফিল শুনে আইছো। হুজুর আল্লাহর কসম লাগে, মাহফিলের এই মাইক তো আপনাকে কাছে, যা কন তো আপনারাই কন, আমরা তো শ্রোতা, আমাদের কথা শোনার তো কেউ নাই। মাঝে মধ্যে যদি আল্লাহু আকবারের স্লোগান দেওয়ান, সওয়াবের সওয়াব হইব, ঘরের বিবিও ঠিক থাকবো। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী ইউনূস জানেন না কেন আযাব আসলো না। ইউনূস নবী এবার চিন্তা করলেন, যদি আযাব নাই এসে থাকে তাহলে তো আমি মিথ্যাবাদী। আমি বলেছি আযাব আসবে, এখন আযাব আসলো না, আমি যাওয়ার পরে আমাকে মেরে ফেলবে। এই জন্য ইউনূস নবী চিন্তা করলেন যাওয়া যাবে না, আমাকে চলে যেতে হবে পরিবার সন্তান নিয়া। কিন্তু আল্লাহর নবীরা কোনো কাজ করবে, কোনো কথা বলবে, সিদ্ধান্ত হবে আমার আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া নবীরা কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা কথা বলেন কার ইশারায়? আরো জোরে বলেন। ইউনূস নবী চিন্তা করেছেন আযাব, আমি যেহেতু বলছি আযাব আসবে, আসে নাই, আমি গেলেই তো মেরে ফেলি। এজন্য তিনি সন্তান ফ্যামিলি নিয়া, এই বাবারা উঠাউঠি করো কেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা পেশাব রাখা যায় কি যায় না? আরো জোরে কন। শয়তান কো বেটা উঠ, উঠতে পারলেই তো কাম সারা। কোন না কোন বাহানা দিয়ে এখান থেকে উঠাবে, কারণ ওর সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো এই ময়দানে যারা বসবে আখিরি মোনাজাত করবে, রাসূলের ঘোষণা, আল্লাহর ঘোষণা, ইরজিউ মাগফুরাল লাকুম, ফেরেশতারা ঘোষণা করে তোমাদের গুনাহ মাফ, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, গুনার খাতা আল্লাহ নেকের দ্বারা বদল করে দেন। যারা এখন বৈশা আছে অরিজিনাল, আর যারা তাবারকের সময় আসবে এরা হলো 2 নম্বর। কথা কন না কেন? আহারে মুসলমান, পাবি কোথায়? বহু কষ্ট করে আমরা এই কোরআনের আলোচনা শিখেছি, আমরা উস্তাদের কাছ থেকে। আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, আলেমদের কাছে এই তাফসীর শুনে। আজকে তাফসীর মাহফিল, একটা তাফসীরের দরস যদি, ক্লাস যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ হাসরের ময়দানে তো আলেমের ছাত্র হিসাবে, কোরআন ওয়ালা হিসাবে আল্লাহ একসাথে উঠায় দিবে। আরো জোরে বলে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকা দরকার ছিল, থাকেন নাই। তিনি 2টা মেয়ে, একটা মেয়ে ছিল কোলে আর একটা মেয়ে একটু বড়, সেটা পিছনে পিছনে একসাথে হাঁটতেছেন, আর স্ত্রী নিয়ে তিনি রওনা করেছেন। মুসলমান ইমানদার, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম রওনা করেছেন। ইউনূস নবী সামনে যাওয়ার পর কিছু দূর সামনে যাইতে যাইতে হঠাৎ করে তিনি পিছনে তাকায় দেখেন বড় মেয়েটা যে হাঁটতেছিল, হঠাৎ করে তাকায় দেখে না, কোথায় গেল তালাশ করি পায় না। অনেক খোঁজাখুঁজি করার পর তালাশ করে পায় না। ইউনূস নবী বুঝতে পেরেছেন আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে, কারণ যারা আল্লাহর যত দামি হয় তাদের পরীক্ষাটাও তত বড় হবে। যদি তুমি আমি আল্লাহর বড় হও, তখন তোমার পরীক্ষাটা তত বাড়তে থাকবে। ইযা হাব্বাল্লাহু আবদা
সাব্বা আলাইহিল বালা সাব্বা। পয়গম্বর বলেন, যারে আল্লাহ ভালোবাসবেন সাগরের ঢেউয়ের মতো একটার পর একটা বিপদ আল্লাহ ঢেলে দিবেন। আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। সবচাইতে বড় পরীক্ষা হয় নবীদের, এরপরে যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা সবচাইতে বেশি হয়। এরে আল্লাহর বান্দা যুবক, ইউনুস আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউনুস নবী আল্লাহর উপর ধৈর্য ধারণ শুরু করে দেয়, কারণ আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ, কখনো আমি আল্লাহ তোমার মাল নিয়ে পরীক্ষা করি, কখনো আমি আল্লাহ তোমার ক্ষুধা নিয়ে পরীক্ষা করি, কখনো আমি আল্লাহ তোমার সন্তান পরিবার নিয়ে পরীক্ষা করি। ইউনুস নবী বুঝতে পেরেছেন হয়তোবা আমার সন্তানটাকে হিংস্র কোনো প্রাণী নিয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, ইউনুস নবী এবার কোলের বাচ্চাটা নিয়ে রওয়ানা। ইউনুস নবী সামনে দিয়া হেঁটে যান। হঠাৎ করে যাইতে যাইতে ইউনুস আলাইহিস সালাম সামনে একটা ছোট্ট নদীর মতো পেয়েছে। নদীতে কোনো নৌকা নাই। ওটা পার হওয়ার পর আরেকটা চরের মতো আছে, সেই জায়গা পার হওয়ার পরে সেখানে আসল নদী। ইউনুস আলাইহিস সালাম বাচ্চাটাকে কোলে নিয়া ইউনুস নবী এবং তার স্ত্রী সহ দুইজনে নেমে পড়েছেন। ওরে আল্লাহর বান্দা, হঠাৎ করে ছোট্ট একটা জায়গার মধ্যে কোথা থেকে যেন একটা ঢেউ চলে আসলো। ওই ঢেউ আসার পর ইউনুস নবী তাকায় দেখেন কোলের বাচ্চাটাও না, আর বিবি যে একসাথে আসছে বিবিও তার সাথে না। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, কারণ মুহূর্তেই ক্ষমতা আল্লাহ দেখান। গত কয়েক মাস আগে আমাদের এক বড় ভাই, বড় একজন আলেম, তিনি তার পরিবার, স্ত্রী এবং সন্তান নিয়া কুমিল্লার একটা রোডের মধ্যে দাঁড়াইয়া আছেন। তার শাশুড়ি একটু দূর থেকে একটা গাড়ির সিট বুক করে আসতেছে, এই সেন্টার থেকে তাদেরকে নিয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, শাশুড়ি বলেছেন তোমরা অপেক্ষা করো, আমি গাড়ির সিট নিয়ে আসতেছি, এই তো কাছাকাছি চলে আসছি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এবং তার স্ত্রী সন্তান কোথা থেকে রাস্তাটা পার হবে। রাস্তাটা পার হওয়ার সময় হঠাৎ করে কোথা থেকে গাড়ি আসিয়া দিয়েছে ধাক্কা। ওই ধাক্কার কারণে আল্লাহর বান্দা কোথায় গিয়ে পড়েছে? বিবির সাথে সাথে নয়, ছোট বাচ্চাটা সেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর বান্দা কোন রকম পরিয়াস। ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর কাছে সব ক্ষমতা, এমন কিছু নাই আমার আল্লাহ দেখাইতে পারে না। কথা বলেন ঠিক না রে? সব ক্ষমতা কার? আরো জোরে বলেন, সব ক্ষমতা আল্লাহর। ইউনুস আলাইহিস সালাম তিনি তো নবী, বুঝতে বাকি নাই আমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে।
আল্লাহর অর্ডার ছাড়া বের হয়ে গেছি। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিয়েছে। দুইটা মেয়ে চলিয়া গেল, স্ত্রী চলে গেল, কিন্তু আল্লাহর মুমিন বান্দা নিরাশ হয় না। মুমিন বান্দা ধৈর্য ধারণ করে কার উপর? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্যশীলদের সাথে আছেন কে? আরো জোরে বলেন না কে? ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দা ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ইউনূস আলাইহিস সালাম এবার ওই নদীটা পার হইয়া একটা চরের মতো পরে ওই জায়গাটা পার হয়ে একবারে নদীর কাছে আসছেন। আল্লাহ বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একবারে নদীর কাছাকাছি দাঁড়িয়েছেন, দূর থেকে তিনি তাকায় দেখেন একটা নৌকা। কেমন নৌকা? নৌকাটার মধ্যে মানুষে ভরপুর, একেবারে ভরা ছিল একটা নৌকা। ইউনূস নবী যখন ডাক দিয়েছেন, সাথে সাথে নৌকাটা আসিয়া পারে ভিড়ে ফেলছে। সুবহানাল্লাহ। ইউনূস নবী তখন ওই নৌকায় উঠছেন। নৌকায় কিন্তু আর জায়গা নাই, সামান্য একটু জায়গা। একেবারে নৌকার কিনারে ইউনূস নবী উঠেই নামাজে দাঁড়ায় গেলেন। আরো জোরে বলেন। কারণ বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হয় কি দিয়া? জোরে কয় না, নামাজ দিয়া। আরাম গো কি হাই হতাশ। আল্লাহ শুধু আমারই দেখলা, আল্লাহ শুধু আমারই ধরলা। আজকে আমার ছেলের বিপদ, কালকে আমার স্বামীর বিপদ, ঘরে একটার পর একটা লাইগেই থাকে। আল্লাহ আল্লাহর উপর কত অভিযোগ মানুষ দেয়, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর উপর অভিযোগ যখন বান্দা দিবে, ওই বান্দার ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। ঈমান চলে যাবে। কারণ সব বিপদ আপদ দিয়া পরীক্ষা করেন কে? আরো জোরে বলেন। মুসলমান ইমানদার ইউনূস আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে দাঁড়ানোর পর ইউনূস আলাইহিস সালাম নৌকার একটা পাশে জায়গা পাইয়া সাথে সাথে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। রবের সাথে মুলাকাত। নামাজে দাঁড়ায় যখন গেলেন, ওদিক দিয়ে আল্লাহর কুদরত। কি বিপদ! ওই যে নৌকার মধ্যে ইউনূস নবী নৌকার মধ্যে উঠেছে, নৌকাটা হঠাৎ করে থেমে গেছে, নৌকাটার সামনে যায়। আল্লাহু আকবার বলে। ওই সময় একটা নিয়ম ছিল, যদি ভাগুরা গোলাম আসে নৌকার মধ্যে যদি উঠে তাহলে নৌকা চলে না। আলামত দিয়া তো বোঝা যায় এখন যিনি উঠছেন তিনি ভাগুরা গোলাম, ঠিক না বেঠিক? কারণ এতক্ষণ তো আর বিপদ হয় না, কথা কন না, ঠিক না? এতক্ষণ নৌকা থামলো না, এখন থামলো কি করে? আবার বলাও যাচ্ছে না, কারণ যেই লোকটা উঠছে উঠেই নামাজে দাঁড়ায় গেছে, সব লোক থেকে এই লোকটা আলাদা, বিশ্বাস করা যাচ্ছে না। কিভাবে হতে পারে? নৌকা থেমে গেছে, সামনে যায় না। মুসলমান ইমানদার, আমার আল্লাহর পরীক্ষা কেমন? ও আল্লাহর গোলাম ইউনূস আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর হুকুম ছাড়া
চলে গেলেন, সন্তানও চলে গেল, বিবিও চলে গেল। এবার আসছো পরীক্ষা তার উপর। কেমন পরীক্ষা একটু চিন্তা কর। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় দাঁড়াইলো, ওদিক দিয়া নৌকা চলে না। এবার সবাই চিন্তা করলো কারে নামাবে। নামানোর জন্য তো ইউনুস